আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে এলকেডে আমরা কিভাবে ইউনিট সেটআপ করতে পারি। তো চলুন ক্লাসটা শুরু করি। আমাদের ইউনিট সেটআপ করতে হলে আমাদের ১ম যেটা করতে হবে কিবোর্ড থেকে ডি প্রেস করতে হবে। ডি আসলে এই যে দেখেন ডাইমেনশন স্টাইল আসছে। এখন এন্টার দিলেই আমাদের এই যে ডাইমেনশন স্টাইল যে ম্যানেজারটা আছে এটা চলে আসছে। এখান থেকে আমরা যাবো হচ্ছে এখানে দেখেন মডিফাই লেখা আছে। মডিফাইতে ক্লিক দিব। ক্লিক দিলেই আমরা এখানে আইসা পড়বো। দেখব এই যে আরেকটা পপআপ যখন আসছে এটার ভিতরে প্রাইমারি ইউনিটস। এখানে আসার পরে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো যেকোনো কিছু। ওকে? যে ইউনিটটা আছে। তার আগে আমরা একটা বিষয় দেখে নেই। এটা হচ্ছে আমরা এখান থেকে যদি একটা লাইন নেই, একটা লাইন নিলাম। ওকে? তো এটা হচ্ছে অর্থমোড চালু করা থাকলে এটা সমান, সমান যাবে। তো আমাদের এই যে এটা হচ্ছে অর্থমোড। এটা যদি চালু কইরা দেই দেখেন এটা সোজা যাচ্ছে। ওকে? এই যে নিয়ে নিলাম। এখন যদি আমরা এটাকে পরিমাপ করি এখান থেকে, দেখেন এটা কিন্তু আমাদের ডেসিমেলে আছে। এখন চাচ্ছি আমরা এটাকে পরিবর্তন করব হচ্ছে ইঞ্চি বা ফিটে। তো আমরা ডি এন্টার দিয়ে আবার ওই যে দেখাইছিলাম আগের মতোই ডি এন্টার যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আমরা প্রাইমারি ইউনিটস। এখান থেকে যদি আসি হচ্ছে আর্কিটেকচার, এখান থেকে একটা 0, 0 আছে এটাই থাকুক। তো এটা রাখার পর আমরা যদি ওকে দেই, এখান থেকে ক্লোজ করে দেই দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যদি আরেকটা নেই, দেখেন আরেকটা লাইন নিলাম। এখন যদি যাই এই যে এখন কিন্তু সবই ইঞ্চি আর ফিটে দেখাচ্ছে। ওকে? তো এতটুকু বুঝতে পারছেন। আরেকটা বিষয় আমি দেখাই সেটা হচ্ছে আমরা যখন এখান থেকে এই যে পরিমাপ করলাম এটা কতটুকু ডিসট্যান্স আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখি এখানে কিন্তু এরো চিহ্নটা এরকম। দেখছেন? ক্রস এরো। তো আমরা কিন্তু ডাইমেনশন স্টাইল থেকে এটাও চেঞ্জ করতে পারি। ওকে? তো আমরা যদি ডি এন্টারে যাই আবার এখন এখান থেকে মডিফাই এ যাবো। আসার পরে দেখেন আমরা এখান থেকে সিম্বল অ্যান্ড এরর্স এ যাবো। তো এখান থেকে আমরা এটা যদি চেঞ্জ করে দেই এখান থেকে, এখানে ক্লিক দিলেও হবে, এখানে নাম দেওয়া আছে। বাট আমরা এখান থেকে দেখব হচ্ছে এখানে ক্লিক দিব। তাইলে এখানে দেখা যায় যে এইদিকে। দেখেন এই যে এরো চিহ্ন আসছে। আবার এখানেও সেম। এখানে যদি ২ ক্লিক দিবেন আর পরিবর্তন হবে। ওকে? দেখেন এই যে আমাদের এখানেও কিন্তু এরো চিহ্ন চলে আসছে। এই যে এরো চিহ্ন। আমি যদি এখন ওকে দেই, আবার এখান থেকে হচ্ছে ক্লোজ করে দেই। দেখেন এরো চিহ্ন আইসা পড়ছে এই যে। তারপর হচ্ছে আমরা যদি আরেকটা লাইন নিই এটাকে বাঁকা কইরা নিবো। তো আমরা হচ্ছে অর্থ মোডটা আবার অফ করে দিব এখান থেকে। এটা আমরা বাঁকা কইরা নিলাম। ওকে? এখন যদি আমরা এখান থেকে আসি ডিসট্যান্সটা নেই দেখেন এটা অ্যাঙ্গেল মাপে এই যে। ওকে? এই যে। তো আমরা কিন্তু এর সাহায্যে এখান থেকে অ্যাঙ্গেল কিভাবে নেই, তারপরে ডিসট্যান্স কিভাবে নেই এটা কিন্তু দেখতে পারলাম। ঠিক আছে? তারপর হচ্ছে অ্যালাইনটা কিভাবে নেই আর অ্যাঙ্গুলার কিভাবে নেই এটা হচ্ছে যদি আমরা এরকম বাঁকা কইরা নিলাম। ঠিক আছে? এরকম বাঁকা নিলাম। এখন যদি আমরা এটার সাহায্যে নেই দেখেন এই যে। দেখছেন কত ডিগ্রি বাঁক আছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে? তো আবার যদি আমরা এখান থেকে এটাকে অর্থ মোডটাকে আবার চালু করে দেই এবং এখান থেকে আমরা এরকম নেই দেখেন, এটা কিন্তু এখন আমাদের ৯০ ডিগ্রি দেখাবে। দেখেন, এই যে দেখছেন? তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কিভাবে ইউনিট সেটআপ করলাম। এটা আমাদের ১ম ক্লাস ছিল। তো আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ ক্লাস নিয়ে আসব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।